বিশ্বজুড়ে সেনা অভ্যুত্থান নতুন কিছু নয়। পাকিস্তান, মায়ানমার, মিশর, সুদান বহু দেশে ক্ষমতার পালাবদলে সেনাবাহিনী মুখ্য ভূমিকা নিয়েছে। অথচ উত্তর কোরিয়া, এক কঠোর সেনানিয়ন্ত্রিত রাষ্ট্র যেখানে ১২ লাখের বেশি সক্রিয় সেনা আছে, সেখানে কেন কখনো একবারও সেনাবাহিনীর নেতৃত্বে অভ্যুত্থান ঘটেনি? প্রশ্নটা শুধু রাজনীতিক নয়, এটা গভীর মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ক্ষমতার নান্দনিক খেলা। আজ আমরা বিশ্লেষণ করব কেন উত্তর কোরিয়া এখনও সেনা অভ্যুত্থান মুক্ত। এই রহস্যের গভীরে আছে ভয়, পরিবারতন্ত্র, গোয়েন্দা জাল এবং এক রক্তভেজা ইতিহাস। উত্তর কোরিয়ার জন্ম ১৯৪৮ সালে কিম ইল সাংয়ের হাত ধরে। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রতিষ্ঠিত এই কমিউনিস্ট রাষ্ট্রটি শুরু থেকেই হয়ে ওঠে একনায়কতন্ত্রের প্রকাণ্ড পরীক্ষাগার। সাধারণ মানুষ নয়, রাষ্ট্রের চালিকা শক্তি হয়ে ওঠে ভয় ও নিয়ন্ত্রণ। এখানে সেনাবাহিনী শক্তিশালী, কিন্তু রাষ্ট্রপ্রধান আরও শক্তিশালী, এবং সেই রাষ্ট্রপ্রধানের পরিবারই হয়ে দাঁড়ায় রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব।